বন্ধুরা, অনেক বন্ধুরা কিউরি থাকে যে ওদের ড্রাগন ফ্রুটস গাছের মধ্যে কোনো ফল ধরছে না, কোনো গাছের সাইজও বড় হচ্ছে না এবং গাছের মধ্যে থেকে নতুন নতুন গ্রোথ, নতুন নতুন ব্রাঞ্চেসও বের হচ্ছে না। তো ড্রাগন হলো এমন একটি ফ্রুট, সবাই ভালোবাসে এই ফ্রুটটাকে। এই ফল গাছ যদি আমাদের বাগানে থাকে তাহলে একটি সময়ে অপূর্ব মাত্রায় অনেক অনেক পরিমাণে ফল ধরে গাছের মধ্যে, এবং এই সমস্ত ফলের দামও কিন্তু মার্কেটে অনেক প্রচুর প্রচুর ডিমান্ডিং। তো বন্ধুরা, ছোট গাছ যদি আপনারা প্রতিস্থাপন করেন, তো ছোট গাছ প্রতিস্থাপন করার পর কোন খাবার ব্যবহার করা উচিত, গাছটি দ্রুতভাবে কি করে বৃদ্ধি হবে এবং নতুন নতুন গ্রোথ কি করে বের করতে পারবেন, এবং 1 বছরের মধ্যে আপনারা ফল কি করে সংগ্রহ করবেন, সমস্ত ভিডিওর মধ্যে আমি কভার আপ করেছি। ভিডিওটা একদমই স্কিপ করবে না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ একটা নতুন গাছের পরিচর্যা নিয়ে এসে পড়েছি, ড্রাগন ফ্রুট গাছের। এই ড্রাগন হলো এমন একটি গাছ খুব সহজে বৃদ্ধি হতে চায় না। অনেকের কিউরি থাকে যে আমি তো গাছ প্রতিস্থাপন করেছি, গাছের কোনো গ্রোথই হচ্ছে না, এবং গ্রোথ হচ্ছে, নতুন নতুন শুটস বেরোচ্ছে, এগুলো কিন্তু হলুদ হয়ে আবার পচে যাচ্ছে। এরকম বিভিন্ন সমস্যার সমাধান আজকের আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে করে দেব। ড্রাগন ফ্রুট যদি আপনাদের বাড়িতে থাকে তো সেটার যত্ন, আর যদি আপনাদের বাড়িতে নেই তো খুব সহজেই নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারবেন। 100 টাকা নেবে ছোটো গাছ। অনলাইন থেকে যদি কিনে আনেন তাহলে আরও কম দাম নেবে। একসঙ্গে আপনারা কম্বো পেয়ে যাবেন, 2-3টে কম্বো সেট। তো এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি অনলাইন থেকেই পারচেস করেছি। গাছের সমস্ত গাছই কিন্তু ভালোভাবে গ্রোথ হয়েছে। তো ওভার ওয়াটারিংয়ের কারণে কিন্তু নতুন নতুন গ্রোথ, নতুন নতুন ব্রাঞ্চেসও একদম হলুদ হয়ে পচে গেছে। এই গ্রোথগুলো কিন্তু এই আগার থেকেই শুরু হয়, তো আগাগুলো কিন্তু একদম ফাইন আছে, নষ্ট হয়নি। আশা আছে যে নতুন নতুন গ্রোথ অবশ্যই বেরোবে। আর ড্রাগন ফ্রুট গাছকে অবশ্যই রোদের নিচে রাখতে হয়, আর মাটিটাকে কিন্তু ময়েস্ট রাখতে হয় না। এখানে দেখতেই পাচ্ছেন ময়েস্ট আছে। তো এই বছর অতিমাত্রায় বর্ষার কারণে কিন্তু আমাদের ড্রাগন ফ্রুট গাছ কিন্তু ঝিমিয়ে যায়, কোনো কুড়িও আসে না, যদি কুড়িও আসে সেগুলোও ঝরে ঝরে পড়ে যায়। তো বন্ধুরা, একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, ওভার ওয়াটারিং করবেন না। যখন মাটিটা একদম শুকনো হয়ে যাবে, হাত ভিতরে ঢুকিয়ে চেক করবেন, যদি ভিতরে শুকনো থাকে তাহলে অবশ্যই গাছের মধ্যে জল প্রয়োগ করবেন। এটা কিন্তু খুবই সেন্সিটিভ গাছ, একদম দ্রুতভাবে কিন্তু পচে যায়, নষ্ট হওয়ার চান্সেস বেশি থাকে। আর যদি একবার ফল ধরা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর থামাতে পারবে না ফল ধরা থেকে, কন্টিনিউয়াসলি ধরতেই থাকবে। তো এগুলো ভ্যারাইটি যেটা দেখছেন, একটা হলো হলুদ রঙের গাছ আর একটা হলো পিঙ্ক রঙের গাছ, আর এই যে এটি হলো রেড কালারের ড্রাগন গাছ। তো এখানে দেখেন নতুন নতুন শুটস বেরিয়েছে, এবং আমি কিন্তু কেটেও দিয়েছি। তো অনেকে ভুল করে কি ড্রাগন গাছগুলোকে কাটে, কাঁচির মাধ্যমে কেটে দেয়, তারপর কোনো ফাঙ্গিসাইড ইউজ করে না, তার পরবর্তীতে কিন্তু গাছগুলো পচে যায়। তো অবশ্যই যখন আপনারা কাটিং করবেন ফাঙ্গিসাইডের প্রয়োগ করবেন। আর এই যে দেখেন গাছটা আমি সাপোর্ট সিস্টেমের মতন করে বেঁধে রেখেছি। আর এখানে দেখেন আমি গ্রো ব্যাগ নেইনি, আমি কিন্তু একটা বাস্কেটের মধ্যেই লাগিয়েছি। বাস্কেটগুলো আপনারা সবজি মার্কেটের আশেপাশে খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, কি এমন ঘরোয়া জিনিস দিয়ে আমাদের গাছের মধ্যে অসংখ্য পরিমাণে আমরা ফল সংগ্রহ করতে পারবো, সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই জিনিসটা আজকে শেয়ার করব সেটা কিন্তু আপনাদের সকলের বাড়িতেই থাকবে, একদম টেনশন নেবেন না। আর এই যে দেখেন এই গাছটি প্রায় হয়ে গেছে 6 মাসের গাছ। তো 6 মাস থেকে কিন্তু অল্প অল্প করে বৃদ্ধি হচ্ছে। আমি কিন্তু কোনো সার, কোনো ফার্টিলাইজার ব্যবহার করিনি, অনলাইন থেকে অর্ডার করে আনা গাছগুলো। তো আজকে আমি কিন্তু প্রথমবার একটা সার প্রয়োগ করব। আর প্রথমবার যেহেতু আমি এখানে সার প্রয়োগ করছি, আমি কিন্তু একটা মার্কেট ফার্টিলাইজার প্রয়োগ করব। আপনারা মার্কেট ফার্টিলাইজারের পরবর্তীতে আপনারা আর একটা খাওয়ার প্রয়োগ করতে পারেন গাছের মধ্যে, সেটা ঘরোয়া টোটকা জিনিস, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখেন জায়গায় কিন্তু নতুন নতুন গ্রোথ বের হতেই থাকবে, আর আটকানো যাবে না।
তো কিছু কিছু কিন্তু সাকার ব্রাঞ্চেস আছে যেগুলোর মধ্যে কিন্তু কুড়ি আসে না, কোনো ফল ধরবে না, সেগুলো কিন্তু একদম নিচের থেকে গ্রো হয়। সেগুলো যদি ওঠে আপনারা কেটে দেবেন, না হলে কিন্তু আমাদের মেন গাছ আর বৃদ্ধি হবে না। তো রোদ রোদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ড্র্যাগন ফ্রুট গাছের জন্য। ড্র্যাগন ফ্রুট গাছের মধ্যে কিন্তু ক্রমাগত 6-7 ঘন্টা রোদ খাওয়াতে হয়। আর এই যে দেখেন এই একটি খাবার, এটা কিন্তু ঘরোয়া খাবার, এই হলো অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু খুবই ভালো গাছের জন্য, অর্গানিক ফার্টিলাইজার। অ্যালোভেরা যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করি তো নতুন নতুন গ্রোথ বের করতে কিন্তু খুব সাপোর্ট এবং খুব সাহায্য করে এই জিনিসটি। তো আমাদের বাড়িতে যদি অ্যালোভেরা আছে অবশ্যই অ্যালোভেরাকে কেটে নেবেন। যদি আমাদের বাড়িতে অ্যালোভেরা নেই অথবা আমাদের কাছে যদি অ্যালোভেরা ফেস ওয়াশ আছে সেটা আমরা কিন্তু প্রয়োগ করতে পারি, অথবা অ্যালোভেরা ক্রিমও যদি আপনাদের কাছে থাকে সেটাও আপনারা প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলের মধ্যে ফেস ওয়াশ আর ক্রিম যদি থাকে, ক্রিম ভালো করে মিশিয়ে গাছের শেকড়ে দিয়ে দেবেন। আর এইখানে দেখেন আমি অ্যালোভেরাগুলোকে পেস্ট টেস্ট কিছু করিনি, আমি কিন্তু গোটাই পাতাগুলোকে মাটির ভিতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লং টাইম অবধি কাজ করবে। যে কোনো ড্রাই ফার্টিলাইজার যদি আমরা মাটির মধ্যে ভালো করে চেপে দিয়ে দিই এগুলো কিন্তু লম্বা টাইমের জন্য কাজ করে। আর সমস্ত লিকুইড ফার্টিলাইজারগুলো এগুলো কিন্তু দ্রুতভাবে খুব 1 সপ্তাহের মধ্যে কাজ করা শুরু করে দেয়। তার পরবর্তীতে দেখেন এখানে এই একটি খাবার, এটা কিন্তু সিউইড গ্র্যানিউল। আমরা সকলেই নার্সারির মধ্যে গিয়ে অবাক হয়ে যাই যে ছোট ছোট গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল ফল ভরে যায়, সেটা কি করে। এই হলো সেই সিক্রেট জিনিস, এইটা গাছের মধ্যে দিয়ে দেয় যাতে ছোট গাছের মধ্যে যেন কুড়িয়ে দেখা পায়। তো আজকে আমি কি সিউইড গ্র্যানুল প্রয়োগ করব। এটা কিন্তু শুধু কুড়ি হওয়াতে নয়, গাছের ওভারঅল ডেভেলপমেন্ট, গাছের মধ্যে পুরো বৃদ্ধি করতে, রুটিং ডেভেলপ করতে খুব দ্রুতভাবে সাহায্য করে। এখানে আমি কিছু দানাগুলো কিন্তু আশেপাশে ভালো করে মাটির মধ্যে কুড়িয়ে ছত্রিয়ে দেব যাতে ভালো করে যেন মাটির মধ্যে ঢুকে যায়। আর আজকে কিন্তু আমি কোনো জল প্রয়োগ করব না, দেখতেই পাচ্ছেন আমার মাটিটা কিন্তু ময়েস্ট আছে, শুকনো হয়নি। আর এখন তো শীতকালে অলরেডি কিন্তু কুয়াশা পড়ে রাত করে, তো ওভার ওয়াটারিং আমাদের আর করতেই হয় না। ওয়াটারিংয়ের হাফ কাজ কিন্তু এই কুয়াশায় করে ফেলে দেয়। তো বন্ধুরা, আমি সমস্ত ঘোরা টোটকাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আরেকটা জিনিস বলছি যে অ্যালোভেরা গাছের মধ্যে যদি কোনো পোকামাকড়ে যদি খেয়ে নিচ্ছে ডালগুলোকে, আপনারা নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করবেন, একবারই করবেন সপ্তাহের মধ্যে, দ্রুতভাবে 2-3 বার করে করবেন না। সপ্তাহের মধ্যে একবার করবেন, কোনো প্রবলেম আর দেখা দেবে না। আর যেই ফার্টিলাইজারটা এখন আজকে ব্যবহার করেছি এটা আমি কিন্তু আবার 15 দিন পর কন্টিনিউ করবো না, আমি অন্য একটা ফার্টিলাইজার ব্যবহার করব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। আর ড্রাগন গাছ যদি আপনারা লাগান একটা বড় কন্টেনারে লাগাবেন, ছোট কন্টেনারে যদি লাগান তাহলে কিন্তু রুটিনগুলো ডেভেলপ হবে না আর আপনাদের গাছ দ্রুত থেমে থাকবে। চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।